কিন্তু এই আওয়ামী লীগের একেই আমাদের কিছু কিছু হুজুরেরা কওমি জননী উপাধি দিয়েছে, ভুলে যাবেন না, দিয়েছে না? ফলে দেখা যাচ্ছে যে আমরা যদি সত্যিকার ইসলামকে পড়তে পারতাম, কোনো মনোযোগের সঙ্গে পড়তাম, এগুলো কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত সহজে কিন্তু আমরা বুঝতে পারতাম। আর সেই জন্য আমরা যেটা করব যে আমরা যখন রাষ্ট্র নিয়ে যখন আলোচনা করি, আমাদের আগাম কিছু অনুমান আমরা করে ফেলি। আমরা ধরে নেই যে যদি পৃথিবীতে সব সময় রাষ্ট্র ছিল, পৃথিবীতে রাষ্ট্র সবসময় ছিল না, যেটাকে আমরা আধুনিক রাষ্ট্র বলি। এবং আধুনিক রাষ্ট্র মাত্রই, যেটা একটু আগে বলেছি, খ্রিস্ট রাষ্ট্র। কেন? কারণ আল্লাহর ছায়া আকারে, বলেছে কোন একটা ভাই, আল্লাহর ছায়া আকারে এর আগে ছিল গির্জা, এরপরে গির্জার তরফে ছিলেন রাজা, এবং রাজা কেন সভরেন? কারণ তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করেন। আর ইসলামের ধারণা সম্পূর্ণ বিপরীত, আল্লাহ ছাড়া কেউ সার্বভৌম না। ফলে যে রাষ্ট্র জালিম, যে রাষ্ট্র জুলুম করে, আপনি যদি সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। আপনি রসুলের উম্মত দাবি করে কোনো অধিকার আপনার নাই, জন্মসূত্রে মুসলমান নাই ইসলামে। এই জন্য শাহাদা কথা, আমি সাক্ষ্য দিতেছি, এই কথা আছে। আপনি তো সাক্ষ্য দেন নাই। আপনি সাক্ষ্য দিবেন যখন আপনি জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন, আপনাকে বুঝবে যে আপনি মুসলমান, আপনি যখন লড়তেছেন জালিমের বিরুদ্ধে। ফলে এই যে আজকে ছাত্র তরুণরা যারা লড়াই করেছে, অবশ্যই তারা ইসলামের পতাকা তুলে ধরে লড়াই করেছে, ইসলামের কথা বলুক বা না বলুক, এটা খুব পরিষ্কার। এখন ওদেরকে বিভক্ত করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আমি কি শিবির করি নাকি আমি শিবির বিরোধী, এইসব তর্কগুলো অযথা তর্ক আমরা বাদ দিচ্ছি। কারণ আমাদের মূল কাজটা হচ্ছে যে ফ্যাসিজমের সম্পূর্ণ উৎখাত এবং আমরা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করব। গঠন গঠন মানে হচ্ছে কিন্তু সংবিধান না, আপনারা আবারও আইনের দিকে চলে যাচ্ছে। গঠন মানে রুহানি শক্তির উদ্বোধন, গঠন মানে সামাজিক শক্তি, যেটা আমরা দেখলাম গণ অভ্যুত্থানের মধ্যে। গণ অভ্যুত্থান একটা সামাজিক শক্তি, একটা রুহানি স্পিরিচুয়াল পাওয়ার। এটা যদি ইসলামী ভাষায় সেকুলার যদি বলে, ফরাদ ভাই খুব আবার জামাতি বামাতি হয়ে গেছে, তো ওদেরকে সাবধানতার জন্য বলতেছে। এটাও কিন্তু পাশ্চাত্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন মিশেল ফুকো তার খুব বিখ্যাত যে কনসেপ্ট অফ পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটা তিনি কোথায় পেয়েছেন? এটা তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে। ইরানের যে বিপ্লব, সেই বিপ্লব তিনি দেখেছেন। আরে এটা তো অদ্ভুত ব্যাপার। তারা বলছে যে এন্ড অফ দ্য হিস্ট্রি, ইতিহাস আর আগাইবে না। আর ইরানে দেখি যে লাথি মেরা শাহকে বাড়ি করে দিয়েছে, আর আমরা লাথি মেরা শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছি। ফলে এই ভুল করবেন না। 5ই অগাস্টে বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে উইথ এ ভেরি ডিপ স্পিরিচুয়াল পাওয়ার। এবং এই যে রুহানি শক্তি, এই রুহানি শক্তির ভিত্তি মক্কা বিজয়। আমাদেরকে পশ্চিমকে জয় করতে হবে, কারণ এই পশ্চিমের বিরুদ্ধে আমাদের লড়াই। এই পশ্চিমের লড়াইটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন 1857-এ তখন যে লড়াইটা প্রথম শুরু হলো, এই দেশকে যখন কলোনাইজ করা হলো, তখন থেকে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কলোনিয়াল শক্তি তাদের মতন করে একটা বয়ান, তাদের মতো করে একটা ব্যাখ্যা তারা আপনাদেরকে হাজির করেছে, এবং সেই ব্যাখ্যাই আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ফলে আমরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়ে আমরা এক একজন অত্যন্ত সক্ষম গোলাম আকারে তৈরি হয়েছে। কারণ হিস্ট্রি আমরা পড়তে জানি না, নিজের ইতিহাস আমি পড়তে জানি না। ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস একটা মারাত্মক ক্ষতি করেছেন। সকলে ক্ষতিটা কী করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গেছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত।